হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন যাচ্ছি আমরা দিদাবাড়িতে, তার জন্য বেরিয়ে পড়েছি আমরা সবাই। আর বাবা এই যে সামনে যাচ্ছে ব্যাগ নিয়ে, আর এদিকে আমরা টোটোতে উঠে পড়েছি। যেহেতু সকাল 6টার সময় উঠেছিলাম তাড়াহুড়ো করে, আর 7:30টার দিকে হয়তো ট্রেন ছিল, তার জন্য এদিকে আমরা সবাই টোটোর মধ্যে একটু হাসাহাসি করছিলাম। তারপরে এই যে মাঝদিয়া স্টেশনে চলে এসে এখন আমরা ট্রেন লাইনের ওপাশে যাচ্ছি। তারপর সামনে ওনার সাথে চলে যাচ্ছে, আমি সব পেছনে রয়েছি আমি। আর আমার দাঁতে তখনও খুব ব্যথা করছিল, আর এতটা ব্যথা করছিল যে কী বলবো, আমার যেতে একদম ইচ্ছা হচ্ছিল না। তার সত্ত্বেও আমি গিয়েছি খুব কষ্ট করে। আর মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে মানে ব্যথা হচ্ছিলো। ঘুমিয়ে থাকলে ব্যথাটা মনে থাকে না, ঠিক বুঝতে পারি না, কিন্তু যেই ঘুম ভেঙে যায় তখনই আবার ব্যথা শুরু হয়ে যায়। আর এদিকে আমরা ট্রেনে বসে একটু দেখাচ্ছিলাম, আর ট্রেনটা একদম ফাঁকা ছিল। যা আমার মানে ফাঁকা ট্রেনে উঠতে খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। আর ভিড় ট্রেন হলে আমার মনে হচ্ছে আবার বাড়ি চলে যায়। তো ভালো ছিল যে সকাল সকাল ট্রেনটা ফাঁকা হয়ে গিয়েছি। আর এদিকে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, রানাঘাট স্টেশনে। তো এখন আমরা ব্রিজ পার হচ্ছি। আর একটা রাস্তা ছিল ওই মাটির নিচ দিয়ে, তো সেখান থেকে আমরা গেলাম না, আমরা ব্রিজ থেকে গেলাম। আর এদিকে সিঁড়ি দিয়ে নামছিলাম, সিঁড়িটা খুব নিচু ছিল, খুব ভয় লাগছিল যে পড়ে না যায়। আগেরবার একটা মহিলা পড়ে গেছিলো, আর তার জন্য একটু ভিডিওটা মানে স্টপ করলাম এখানটাতে। নেমে নিয়ে তারপরে আবার টোটোতে উঠে ভিডিও করছি। আর এদিকে আমরা কিন্তু সামনে চলেও এসেছি দিদাবাড়ির। তারপর আমরা নামলাম, নেমে বাবা টোটোর টাকাটা দিয়ে আমরা সামনে এগিয়ে পড়লাম। আর কিছু মানে সামনে যেতে না যেতেই দাদু দেখি চলে এসছে, এসে আমাদেরকে নিতে এসেছিলো। ওই যে